আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 16 নম্বর পারার সূরা তাহার 3য় রুকু থেকে মানুষের সৃষ্টির উৎস ও হযরত মূসা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সামনে যে সকল নিদর্শনগুলি দেখিয়েছিল এই ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, আল্লাহ তাআলা যেভাবে ইরশাদ করছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব। অর্থাৎ তোমাদের আদি পুরুষ আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, সুতরাং তাহার মাধ্যমে সমুদয় বনি আদমেরই মূল উৎস মাটি। রাওয়ায়াতে আছে যে আল্লাহর আদেশে এক ফেরেশতা যে স্থানে যে মানুষের কবর হইবে তথা হইতে এক মুষ্টি মাটি লইয়া সেই লোকটির মাতৃগর্ভে নিক্ষেপ করে, সেই মাটি হইতেই শিশু জন্ম লাভ করে এবং মৃত্যু হইলে সেই স্থানেই তাহার কবর হয়। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা, আর আমি তাহাকে ফিরআউনকে আমার সকল নিদর্শন দেখাইয়াছি, কিন্তু সে উহাকে অবিশ্বাসী করিল এবং অস্বীকারই করিল। قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى, ফিরআউন বলল, হে মূসা, তুমি কি আমাদের নিকট এই জন্য এসেছো যে তোমার জাদু ক্রিয়া দ্বারা আমাদিগকে আমাদের দেশ হতে বের করে দিবে? فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى, অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। সুতরাং আমাদেরও তোমার মধ্যে একটি ওয়াদার দিন ঠিক করো, যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না, একটি পরিষ্কার প্রান্তরে যেন সে দিনটি হয়ে থাকে। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের সহিত প্রতিযোগিতা করার জন্য প্রতিশ্রুতির সময় তোমাদের মেলার দিন এবং তথায় যেন লোকজন বেলা উঠিলেই সমবেত হয়। فتولى فرعون فجمع كيده ثم أتى, মোট কথা ইহা শ্রবণ করে ফিরআউন নিজ গৃহে প্রত্যাবর্তন করিল, তৎপর নিজ জাদুর কৌশল সমূহ একত্রিত করতে লাগলো। অতঃপর মাঠের মধ্যে সে আসলো। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى. হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন ও সময় নির্ধারণে অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তাদের ঈদের দিন মনোনীত করেছেন, যাতে ছোট বড় সকল শ্রেণীর লোকদের সমাবেশ পূর্ব থেকেই নিশ্চিত ছিল। এর অবশ্যম্ভাবী পরিণতি ছিল এই যে এই সমাবেশ অত্যন্ত জমজমাট হবে ও সমগ্র শহরের অধিবাসীদের উপস্থিতি নিশ্চিত করবে। সময় রেখেছেন পূর্বান্ত, যা সূর্য বেশ উপরে ওঠার পর হয়। ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোকাবেলায় কৌশল হিসাবে জাদুকর ও তাদের সাজ সরঞ্জাম জমা করে নিল। তাদের সংখ্যা বিভিন্ন উক্তি অনুযায়ী 400 থেকে 9 লাখ পর্যন্ত বর্ণনা করা হয়েছে। তারা সবাই শামউন নামীয় জনৈক সর্দারের নির্দেশ মতো কাজ করত। কথিত আছে যে তাদের সর্দার ছিল একজন অন্ধ ব্যক্তি। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب. হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হে হতভাগার দলেরা, আল্লাহর প্রতি মিথ্যারোপ করিও না, যার ফলে আল্লাহ যেন তোমাদিগকে কোনো আযাব দ্বারা একেবারে নিশ্চিহ্ন না করে দেন। আর মিথ্যারোপকারীরাই পরিণামে বিফল ও মনোরথ হইয়াই থাকে। فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে জাদুকরেরা পরস্পর বলাবলি করল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলি তো জাদুকরের কথার মতো নহে। তাহাদের এই মনোভাব তাহারা নিজেদের মধ্যে গোপন রাখলো এবং স্থির করল যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমাদের জাদু কার্যকরী না হইলে আমরা তাহার ধর্ম গ্রহণ করিব।
ফিরাউন জাদুকরদিগকে তাহাদের গোপন আলাপের বিষয়ে জিজ্ঞাসা করিলে তাহারা ভীত হইয়া বলিল, নিশ্চয়ই ইহারা উভয় জাদুকর, নিজেদের জাদু দ্বারা তোমাদিগকে তোমাদের দেশ হইতে বের করে দিতে চায়। قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى। অবশেষে তাহারা সকলে সমস্যারে বলল, নিশ্চয়ই ইহারা উভয় জাদুকর, ইহাদের উদ্দেশ্য এই যে তোমাদিগকে বের করে দিবে তোমাদের এই দেশ হইতে এবং নিজেদের জাদুক্রিয়া দ্বারা তোমাদের উৎকৃষ্ট ধর্মকে নস্যাৎ করে দিবে। فأجمعوا كيدكم ثم أتوا صفا অতএব তোমরা সকলে মিলে নিজেদের ক্রিয়া কৌশলের ব্যবস্থা করো। وقد أفلح اليوم من استعلى অতঃপর সারিবদ্ধভাবে অগ্রসর হও, আর অদ্য সেই ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তি জয়ী হবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى তারা বলল, হে মূসা, হয় আপনি আপনার লাঠি প্রথমে নিক্ষেপ করুন, না হয় আমরাই প্রথমে নিক্ষেপকারী হই। قال بل ألقوا তিনি বললেন, না, বরং তোমরা প্রথমে নিক্ষেপ করো। জাদুকররা তাদের ভ্রুক্ষেপহীনতা ফুটিয়ে তোলার জন্য প্রথমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, প্রথমে আপনি নিজের কলাকৌশল প্রদর্শন করবেন না আমরা করব? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বললেন, বাল আলকু, অর্থাৎ প্রথমে তোমরাই নিক্ষেপ করো, জাদুর লীলা প্রদর্শন করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাবে অনেক রহস্য লুকায়িত রয়েছে। জাদুকররা যখন প্রতিপক্ষকে প্রথমে আক্রমণ করার অনুমতি দানের সৎসাহস প্রদর্শন করল, তখন এর ভদ্রচিহ্নিত জবাব ছিল এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আরো অধিক সাহসিকতার সাথে তাদেরকে সূচনা করার অনুমতি দেয়া। দ্বিতীয়ত, জাদুকররা তাদের স্থির চিত্ততা, চিন্তাহীনতা ফুটিয়ে তোলার উদ্দেশ্যে এই কথা বলেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সূচনা করার সুযোগ দিয়ে নিজের চিন্তাহীনতা ও স্থির চিত্ততার পরিচয় পেশ করেছেন। তৃতীয়ত, যাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তাদের জাদুর সব লীলা খেলা এসে যায় এবং এরপরই তিনি তার মুজিজা প্রকাশ করেন। এভাবে একই সময়ে সত্যের বিজয় দিবালোকের মতো ফুটে উঠতে পারত। قال بل ألقوا তিনি বললেন, না, বরং তোমরাই আগে নিক্ষেপ করো। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى জাদুকররা যখন তাদের লাঠিগুলো নিচে ফেলল, সাথে সাথে লম্বা লম্বা সাপ হয়ে গেল, দর্শকদের চোখে ভেলকে লাগিয়ে দিল। আন্নাহা তাসআ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা হলো যেন উহারা সাপের ন্যায় দৌড়াচ্ছে। ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মূসা, অতএব মূসার অন্তরে কিঞ্চিত ভয়ের সঞ্চার হলো। কুলনা লা তাখাফ, আমি বললাম তুমি ভয় করো না। ইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয়ই তুমি শেষে বিজয়ী হবে। ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ, আর নিক্ষেপ করো তোমার ডান হাতে যা রয়েছে, উহা ওই সমুদয়কে গিলিয়ে ফেলবে। ইন্নামা সানাউ কাইদু সাহির, আর তাহারা যা কিছু সাজিয়েছে, কৌশল করেছে, সব ধূলিসাৎ হয়ে যাবে। ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা, আর জাদুকরদের কৌশল নবীদের নিদর্শনের সামনে টিকতে পারে না, সফল কাম হয় না। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, ফল কথা মূসার লাঠি সবগুলিকে গিলিয়ে ফেলল, সুতরাং জাদুকরেরা পতিত হলো সেজদার মধ্যে। قالوا آمنا برب هارون وموسى সকল জাদুকররা একসাথে বলে উঠল, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর তরফ হতে জানতে পারলেন যে মুজিজাই জয়ী হইবে, তখন তিনি নিজের লাঠিটি মাটির মধ্যে নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ উহা এক বিরাটকায় অজগরে পরিণত হয়ে গর্জন করতে করতে জাদুকরদের যাবতীয় উপকরণ গিলিয়ে ফেলল এবং অবশেষে মানুষের দিকে ধাবিত হলো। মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ উহাকে ধরে ফেললেন এবং উহা পূর্ববৎ লাঠি হয়ে গেল। ইহাতে জাদুকরদের বিশ্বাস হলো যে ইহা জাদু নহে, বরং নবীজির মুজিজা। قال آمنتم له قبل أن آذن لكم ফিরআউন তাহাদেরকে ধমক দিয়ে বলল, তোমরা কি মূসার প্রতি ঈমান আনিলে আমি অনুমতি দেওয়ার إنه আগেই? لكبيركم الذي علمكم السحر আমার কাছে যথার্থই মনে হয় সে জাদুবিদ্যায় তোমাদেরও শ্রেষ্ঠতম, যে তোমাদেরকে জাদুবিদ্যা শেখাইয়াছে। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম, অতএব আমি তোমাদের হাত পা কাটাইয়া দিতেছি, একদিকের হাত অপর দিকের পা। ওয়ালা উসাল্লিবান্নাকুম, তোমাদের সকলকে শুলে চড়াচ্ছি। ফি জুযুঈন নাখল, খেজুর গাছের উপরে।
ولتعلمن أينا أشد عذابا وأبقى আর অতি সত্ত্বেই তোমরা জানতে পারবে আমার ও মূসার মধ্যে কাহার শাস্তি অধিকতর কঠোর ও দীর্ঘস্থায়ী। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا। জাদুকররা পরিষ্কার বলে দিল যে আমরা কখনো তোমাকে প্রাধান্য দিব না ওই সকল নিদর্শনের সমক্ষে যাহা আমরা প্রাপ্ত হয়েছি। রওয়ায়াতে আছে যে জাদুকরেরা সেজদায় পতিত হলে আল্লাহ পাক তাদেরকে বেহেশতের অনন্ত অফুরন্ত নিয়ামত দেখালেন। অতএব তাহারা কসম করে বলল যে আমরা আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত দেখিতে পাইয়াছি, তোমার ধন দৌলত আমরা চাই না, আল্লাহর অপার মহিমা দেখিয়াছি, সুতরাং তোমার আযাবের ভয় আমরা করি না। এবং ওই সত্তার মোকাবেলায় যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব তুমি করে ফেলো যাহা কিছু তোমার করিবার থাকে। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনে কিছু আযাব দেওয়া ছাড়া আর কি করতেই বা পারবে। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর। বেশ, এখন তো আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি যেন তিনি আমাদের পাপসমূহ মার্জনা করে দেন এবং উহাও ক্ষমা করে দেন যেই জাদুর ব্যাপারে তুমি আমাদের প্রতি বল প্রয়োগ করেছ। আল্লাহু খায়রুন ওয়া আবকা, আর আল্লাহ তাআলা বহুগুণে শ্রেষ্ঠ ও অনন্তকাল স্থায়ী। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, নিশ্চয় যে ব্যক্তি অপরাধী রূপে নিজ প্রভুর সামনে উপস্থিত হইবে তাহার জন্য দুজক প্রস্তুত রয়েছে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে উহাতে মরিবেও না, বাঁচার মতো বাঁচবে না। ওয়া মান ইয়াতিহি মুমিনা, আর যে ব্যক্তি মুমিন রূপে তার সামনে উপস্থিত হইবে, কদ আমিলা, এই অবস্থায় যে সে নেকামল করেছে, as-সালিহাত, ভালো কাজ করেছে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তবে এমন লোকদের জন্য অতি উচ্চ মর্যাদা রয়েছে। জান্নাতু আদন, এমন জান্নাত যেই জান্নাত জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, অনন্তবাসের উপযোগী উদ্যান সমূহ যাহাদের নিম্নদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, অনন্তকাল বাসের উপযোগী উদ্যান সমূহ যাহাদের নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে, তাহারা উহাতে অনন্তকাল বাস করিতে থাকবে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, আর ইহাই সেই ব্যক্তির পুরস্কার যে ব্যক্তি পবিত্র থাকবে।